আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা সাথে শেয়ার করলাম আটা ময়দা এমনকি চাউলের গুঁড়ি ছাড়া খুবই মজাদার হেলদি নাস্তা রেসিপি। তো কিলাখান বানাইছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা রেসিপিটা বানাইবা লাগি প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ সুজি। আমি 1 কাপ সুজি দিয়ে বানাইলাম, আপনারা চাইলে হাফ কাপ অথবা আরো বেশি সুজির পরিমাণও নিতে পারেন। আর নিয়েছি 1 বাটি টক দই। এখানে আমি 1 বাটি লিকুইড দুধের মাঝে 1 চা চামচ লেবুর রস দিয়ে 5 মিনিটের মতো রাখি দিছিলাম। আর দেখো আমার টক দইটা রেডি হয়ে গেছে। পুরো 1 বাটি আমি টক দই দিলাইছি। আর দিলাম হাফ কাপ পরিমাণ নরমাল ঠান্ডা পানি, হাফ চা চামচ দিলাম লবণ। এখন সমস্ত উপকরণ একটু সময় নিয়ে খুব ভালোটিকে মিশাইয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাসা বাড়ি যদি টক দই না থাকে তাইলে ওলাখান 1 বাটি লিকুইড দুধের মাঝে 1 চা চামচ লেবুর রস অথবা ভিনেগার দিয়ে আপনারা টক দইটা বানাইয়া নিতে পারেন। সব কিছু খুব ভালোটিকে মিশানি হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ডাকি আমি 10 মিনিটের লাগি সুজিটাকে রেস্টে রাখি দিলাম। এতে সুজিটা কিন্তু অনেক বেশি ফুলবো আর নরম হইব, নাস্তাটা অনেক সুন্দর হইব। 10 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা সরাইয়া নিলাম। আর দেখো সুজিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর পানিটা খুব সুন্দরভাবে চুপ করিয়া নিছে। এখন আমি এখানে দিলাম বাকি উপকরণগুলা। প্রথমে দিলাম হাফ বাটির মতো পেঁয়াজ কুচি, আমি একদম কুচি করিয়া নিছি পেঁয়াজগুলা। 1 বাটি দিলাম গ্রেট করিয়া রাখা আলু, আলুর পরিবর্তে চাইলে গাজর গ্রেট করিয়া দিতে পারেন। হাফ বাটি দিলাম টমেটো কুচি, এখানে ক্যাপসিকামও দেওয়া যাইব। 1 চা চামচ দিলাম গ্রেট করিয়া রাখা আদা। 1 চা চামচ দিলাম কাঁচামরিচ কুচি, জালটা আপনারা পছন্দ মতো দিবা। কিছুটা দিলাম ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিলাম ভাজা জিরার গুঁড়া। সামান্য পরিমাণে দিলাম চাট মশলা, যদি থাকে দিবা, না থাকলে না দিলে কোনো অসুবিধা নাই। এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোটিকে মিশাইয়া নিলাম। এই নাস্তাটা অনেক বেশি হেলদি হয়, খাইতে অসাধারণ লাগে। বাইরে মুচমুচে থাকে আর ভিতরে নরম। বানাইতেও তেমন কিন্তু সময় লাগে না, খুবই কম সময়ে সকালবেলা চাইলে নাস্তা হিসাবে খাইতে পারেন অথবা ডিনারেও কিন্তু আজকের এই সহজ সুন্দর রেসিপিটা বানাইয়া আপনারা খাইতে পারেন। দেখো মিশ্রণটা এখনো ঘন আছে, এর কারণে আমি কেন আরো হাফ কাপ পরিমাণ দিলাম নরমাল ঠান্ডা পানি। এরপরে আবারও খুব ভালোটিকে সবকিছুরে মিশিয়ে নিলাম আর পারফেক্ট একটা ঘনত্বর ব্যাটার আমি রেডি করিয়া নিলাম। এখানে অত বেশি পানি দিয়া পাতলা ব্যাটার রেডি করিয়া নিলে কিন্তু নাস্তাটা তেমন সুন্দর হইতো না। দেখো উলাখান ঘনত্বর আমি মিশ্রণটা রেডি করিয়া নিছি। এখন দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে আবারও সবকিছুরে খুব ভালোটিকে মিশিয়ে নিলাম। এখানেও বেকিং সোডাও দিতে হইব। বেকিং সোডা দিলে নাস্তাটা খুব বেশি সুন্দর হয়, ভিতর থেকে নরম হয় আর বাইরে মুচমুচা থাকে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন চুলার উপরে একটা প্যান বইয়া নিছি আর প্যানটা গরম হইয়া আইলে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হইয়া আইলে আমি এখন দিলাম আগে যে নাস্তার মিশ্রণ রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে 2 চামচ ব্যাটার। আর এই নাস্তাটা বানাইতে তেমন কোনো তেলও লাগে না আর চুলার আঁচ একদম লত রাখিয়া নাস্তাটা রান্না করিয়া নিতে হইব। দেখো আমি 2 চা চামচ ব্যাটার দিয়া চামচের নিচ দিয়ে একটু সুন্দরভাবে উলাখান গুল করিয়া দিলাম। তেলের পরিবর্তে চাইলে আপনারা এখানে ঘিও দিতে পারেন, তাইলে নাস্তাটা আরো বেশি হেলদি হইব আর আরো বেশি মজাদার হইব। খুব সুন্দরভাবে নাস্তাটা রেডি করিয়া নিছি। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে সাইড থেকে 5 মিনিট একদম লো আছে আমি রান্না করিয়া নিব। সাইড থেকে 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরাইয়া নিলাম। আর দেখো উপরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর নিচে থেকেও খুব সুন্দর একটা কালার আইছে। এখন নাস্তাটা আমি একটু সাবধানে উল্টাইয়া দিলাম, যেহেতু নাস্তাটা সাইজ একটু বড় এর কারণে একটু সাবধানে উল্টাইয়া দিতে হইব, না হয় মাঝখানে ভাঙার চান্স থাকি যাব। এখন আবার ঢাকনা দিয়ে ডাকি আমি 3 মিনিটের মতো রান্না করিয়া নিছি। 3 মিনিট পরে ঢাকনাটা সরাইয়া নিছি আর দেখো উল্টাইয়া পাল্টাইয়া আমি নাস্তাটারে বাজিয়ে নিলাম। খুব সুন্দর কিন্তু দুই সাইডে কালার আইছে আর অনেকটা কিন্তু সুন্দর লাগে নাস্তাটা। ভিতরে নরম আর বাইরে কিন্তু মুচমুচে, খাইতে অসাধারণ লাগে আর বানাইতেও তেমন পরিশ্রম ভরা লাগে না, একদম কম সময়ে বানানি যায়। উল্টাইয়া পাল্টাইয়া আমার নাস্তাটা বাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম। দেখো খুব সুন্দরভাবে আমার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে।
এখন আরো একটা নাস্তা আমি বানাই আপনারা লাগি শেয়ার করাম। দেখো কা প্রথমে 2 চামচ বেটার প্যানের মাঝে দিলাম, তারপরে চামচের নিচ দিয়া ওলাখান একটু গোল করিয়া নিতে হইব। চুলার আঁচ কিন্তু একদম লত রাখিয়া সম্পূর্ণ নাস্তাগুলা বাঁচতে হইব। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করিয়া নিলাম। 4 থেকে 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরাইয়া নিলাম আর এখন নাস্তাটারে উল্টাইয়া দিলাম। দেখো কা খুব সুন্দর কিন্তু কালার আর একটু সময় নেই নাস্তাগুলা বাঁচতে হইব, তাইলে ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হইয়া আইব। এখন আবার ঢাকনা দিয়ে ডাকিয়ে 3 মিনিটের মতো রান্না করিয়া নিলাম। 3 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরাইয়া নিলাম আর এখন উল্টাইয়া পাল্টাইয়া নাস্তাটারে আরো কিছুটা সময় বাজিয়া নিমু। দুই সাইডে কিন্তু খুব সুন্দর কালার আইছে, আপনারা হয়তো দেখিয়া বুঝতে পাররা। ওলাহান করিয়া আমি সবগুলা নাস্তা বাজিয়া নিমু। দেখো এই নাস্তাটাও আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম। একই রকম করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি আর একলগে সবগুলারে পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করাম। আমি নাস্তাগুলো একটু বড় সাইজে বানাইছি, এর কারণে এখানে আমার 1 কাপ সুজি দিয়ে কিন্তু 4টার মতো বড় নাস্তা বানানি হয়েছে। আপনারা চাইলে আরো ছোট ছোট করিয়াও বানাইয়া নিতে পারেন। দেখুন দেখতে অনেকটা লোভনীয় লাগে আর রাতে যারা ভাত খাইতে চাইন না তারা কিন্তু ওলাখান 1 পিস নাস্তা খাইয়াও ঘুমাইতে পারেন। অনেক বেশি মজাদার, অনেক বেশি হেলদি। ভাতের পরিবর্তে যদি ইলাখান 1 পিস নাস্তা খাওয়া হয় তাইলে কিন্তু পেটও ভরব, মনও ভরব আর অনেক বেশি স্বাস্থ্যকরী নাস্তাটা। এখন একটা নাস্তা ভাঙ্গি আমি আপনারা লাগি শেয়ার করাম। দেখুন ভাঙতে গেলে কিন্তু ভাঙ্গি যায়, এতটা মুচমুচে আর ভিতরে নরম। সবজি আর সুজি দিয়ে বানাইবার কারণে হেলদি হয় নাস্তাটা, খাইতে অসাধারণ লাগে। চাইলে আপনারা খুব সহজে আজকের এই সহজ সুন্দর রেসিপিটা বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন অথবা সকালের নাস্তা হিসাবেও রাখতে পারেন। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সব সময়। আল্লাহ হাফিজ।